সুপ্রিয় দর্শক, সৌর প্ল্যানেট নিয়ে আজকে কিছু খোঁজখবর নিব। সৌর পরিবারের অপর সদস্য খোঁজখবর সৌর প্ল্যানেট। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন সৌরজগতের মোট ভরের 99% ভাগ সূর্য এবং গ্রহগুলিতে রয়েছে মোট শতকরা 135 ভাগ মাইনাস, অর্থাৎ প্রায় সূর্যের ভরে প্রায় 750 ভাগের 1 ভাগ। আমাদের সূর্য আসলে মাঝারি আকৃতির নক্ষত্র। বিশাল ভরের কারণে সূর্যের অভ্যন্তরে প্রচণ্ড চাপ ও তাপ সৃষ্টি হয়। এই তাপে ফলে সূর্যের মধ্যে চলছে হাইড্রোজেন হতে হিলিয়াম তৈরির থার্মোনিউক্লিয়ার এর বিক্রিয়া। সূর্যের অভ্যন্তরীণ তাপমাত্রা প্রায় 2 কোটি ডিগ্রি এবং পৃষ্ঠের তাপমাত্রা 6000 ডিগ্রি কেলভিন। সূর্যের নিজের অক্ষে আবর্তকাল পৃথিবীর সময়ে 25.4 দিন। গ্রহগুলোকে দুভাগে ভাগ করা যায়। প্রাবৃত্ত গ্রহ বুধ, মানে গ্রহগুলোকে সূর্যের আশেপাশে যে গ্রহগুলো আছে দুই ভাগে ভাগ করা যায়, যেমন গ্রহ বুধ, শুক্র এবং মঙ্গল। এদের আকার, আকৃতি ও গঠনে অনেকটা পৃথিবীর মতো দেখতে। অন্যদিকে বিশাল আকৃতির গ্রহকুল বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এগুলো পৃথিবীর চাইতেও বড়, গঠনের আলাদা। মূলত এরা বরফের অথবা গ্যাসীয় মিথেন, অ্যামোনিয়া দিয়ে তৈরি। বুধ গ্রহ যেমন সৌরজগতের সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ আর কি, কাছাকাছি, সূর্যের কাছাকাছি গ্রহ বুধ। এই গ্রহের নামকরণ করা হয় যেমন রোমান বার্তাবহ দেবতার নাম অনুসারে, কারণ এটা সকাল এবং সন্ধ্যার আকাশে খুব দ্রুত দৃষ্টিগোচর হয়। তাহলে সামনে আমরা আমরা কিছু কথা বলবো সূর্য নিয়ে, আরও অনেক কথা আছে, যাই হোক যেহেতু বলছি। তারপর সূর্যের কাছাকাছি ও আকারে খুব ছোট হওয়ার কারণে একে ভালোভাবে পর্যবেক্ষণ করা খুব কঠিন। বুধের ভর পৃথিবীর 5 এবং ব্যাস পরিধি পৃথিবীর ব্যাসের 3 ভাগের 1 ভাগ, 3000 মাইল। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে পৃথিবীর সময় লাগে 68 দিন এবং 88 দিন, এবং নিজের অক্ষে ঘুরতে 59 দিন। বুধের পৃষ্ঠে অসংখ্য খাদ ও লম্বা খাড়া পাহাড় আছে, কিন্তু কোনো আবহাওয়া মণ্ডল নেই। বৈজ্ঞানিক মতে বুঝতেছি আর কি। অনেকে মনে করবে যে সে নিজে এগুলা পাইলে, এগুলা লেখাপড়াতে বইতে আছে, এই কারণে বলতেছি ওইভাবেই। যেমন সূর্য থেকে এর গড় দূরত্ব বুধের গড় দূরত্ব হলো আপনার 5.8 কোটি কিলোমিটার। সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ এর তাপমাত্রা খুবই বেশি এবং এর কোনো বায়ুমণ্ডল নেই। এর উপরিতল অনেকটা চাঁদের মত দেখতে। এবার আসুক আমরা শুক্র গ্রহ নিয়ে। শুক্র গ্রহের নামকরণ হয়েছে সৌন্দর্যের সাথে তুলনা করে, কিন্তু এই গ্রহের নামে ও সৌন্দর্য বস্তু থেকে অনেক দূরে, বাস্তবতা থেকে অনেক দূর। প্রতিটি সন্ধ্যার পশ্চিম আকাশে 3 ঘন্টা ধরে তারাটি জ্বলজ্বল করে, তাকেই শুক্র গ্রহ বলে। মাঝে মাঝে সন্ধ্যার বাতাসে বিমুগ্ধ দৃষ্টিতে ওই শুকতারা বা সন্ধ্যা তারার দিকে তাকিয়ে থাকে।
থাকতে ভালোই লাগে। দূরত্বের দিক দিয়ে এটাই সূর্যের দ্বিতীয় গ্রহ। শুক্রের তাপমাত্রা 480 সেলসিয়াসের মতো। গৃহস্থালির কাজে ব্যবহার করা সবচেয়ে গরম চুলি থেকে বেশি উত্তপ্ত, মানে গৃহস্থালী কাজে যে ব্যবহার করি আমরা গরম চুলি, তার থেকে বেশি উত্তপ্ত এটা শুক্র গ্রহ। প্রচণ্ড তাপ, আবহাওয়া, মণ্ডলের চাপ, ক্ষতি গ্যাস, আতঙ্কজনক বর্ণ, লালাভ, উজ্জ্বলতা, রেডিস গ্লো সম্পন্ন শুক্রকে দেখতে ভালোবাসা বা সৌন্দর্য দেবীর মনে না হয় এবং নরকেরই মনে হয়। যতটুকু দেখা গিয়েছে তাতে মনে হয় পৃষ্ঠের কিছু কিছু অংশ হলো তালগোল পাকানো ছড়িয়ে ছিটিয়ে থাকা জায়গা। তাহলে দেখা যাক আপনার এর পরবর্তী। প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকার কারণে সূর্যগ্রহ চক্রাকার গ্রিন হাউস প্রতিক্রিয়া পরিণত হয়েছে। সূর্য থেকে এর দূরত্ব 10.8 কোটি কিলোমিটার। শুক্রে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 225 দিন এবং নিজ অক্ষে একবার আবর্তন করতে লাগে 243 দিন। শুক্রের কোনো উপগ্রহ নেই। পৃথিবীর সব গ্রহের প্রতিবেশীদের মধ্যে পৃথিবী হলো আমাদের একমাত্র আবাসস্থল। এই গ্রহ জগতের পৃথিবী এমন কোনো মনোরম অনুপম জগৎ আমাদের জন্য আর নেই। সৌরজগতের পৃথিবী হলো একমাত্র গ্রহ যেখানে সূর্যগ্রহণ হয়। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট এবং নিজ অক্ষে এর আবর্তন কাল 24 ঘন্টা। এই গ্রহের একমাত্র উপগ্রহ হলো চাঁদ। এরপর আসেন আপনি মঙ্গল সময় লাগে। মঙ্গল গ্রহ সব সময় লাল গ্রহ নামে পরিচিত। অন্যান্য তুলনায় পৃথিবী অনেক বেশি বৈজ্ঞানিক লেখা হয়েছে। পৃথিবীতে বিজ্ঞানিক মঙ্গল গ্রহ নিয়ে অনেক বেশি লেখালেখি করছে। মঙ্গল পৃথিবীর অপেক্ষা বেশ ছোট, কিন্তু সাম্প্রতিক গবেষণায় জানা যায় যে একসময় গ্রহটির উপর দিয়ে বয়ে যেত নদী, সাগর। ইতিহাসে গোটা অধ্যায় জুড়ে রাতের আকাশে লাল গ্রহের এই বিচিত্র প্রভাব মানুষের বিহবল রয়েছে। প্রাচীন সভ্যতা দেখা যায় লোকেরা এই গ্রহের যুদ্ধের দেবতা হিসেবে আখ্যা দিয়েছে। হিন্দুদের ভাষায় দেবতা, গ্রিকরা নাম দিয়েছে ফেরস আর রোমানরা মার্স। মঙ্গল রয়েছে এক গভীর খিরিখিরাত 2000 মাইল বিস্তৃত। সূর্যের চারদিকে এর পরিভ্রমণকাল 387 দিন। অক্ষরে উপরে আবর্তনকাল 27 ঘন্টা এবং 37 মিনিট। সূর্য থেকে গড়ে দূরত্ব 22.8 কোটি কিলোমিটার। ফোবস ও ডিমোস নামের এর দূরত্ব 22 এই গ্রহের প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড রয়েছে। আশা করা যাচ্ছে শেষ পর্যন্ত মঙ্গলে কোনো অণুজীব যদি একদম না পাওয়া যায়, তাহলে মঙ্গলই হবে মানব জাতির পরবর্তী আবাসস্থল। বৃহস্পতি গ্রহের কথা বলবো। বৃহস্পতি রাতের আকাশে শাসক। বৃহস্পতি হলো আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। বৃহস্পতি আকারে এত বড় যে 225 কোটি বেশি পৃথিবীকে এর অভ্যন্তরে ধারণ করতে পারবে। বৃহস্পতি তার পরিবারের 16টি উপগ্রহ নিয়ে এক নিজস্ব সৌরজগৎ, এক ক্ষুদ্র সংস্কার তৈরি করেছে। বৃহস্পতি উল্লেখযোগ্য গ্রহগুলো হচ্ছে আইও, ইউরো, গ্যানিমিড, ক্যালিস্টো। এদের মধ্যে রয়েছে সম্ভাবনা ইঙ্গিত করে। সূর্য থেকে ও গ্রহরাজ্যের দূরত্ব প্রায় 77.8 কোটি কিলোমিটার। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 12 বছর এবং নিজ অক্ষের আবর্তনকাল মাত্র 10 ঘন্টা। এই গ্রহের গড় উচ্চতা 125 ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতির উপরিভাগ একটি বিশাল লাল দাগ দেখা যায়। এটি 50,000 কিলোমিটার লম্বা, 12,000 কিলোমিটার চওড়া। ফাটানো মহাকাশগুলো থেকে জানা গেছে এগুলো প্রচণ্ড ঘূর্ণিঝড়ের এলাকা। ওকে, আজকে এ পর্যন্ত বিদায় নিলাম।
পরবর্তী অন্য কিছু নিয়ে আলোচনা করব। আর একটা